আমরা এবার যেতে চাই ভোলায়, সেখানে আছেন মাইনুল মারুফ, তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, একটু জানাবেন যে নির্বাচনী আসনে সেখানকার মূল প্রতিদ্বন্দ্বী কারা রয়েছে এবং ভোটারদের প্রত্যাশা কি রয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। ভোলায় মূলত 4টি আসনে নির্বাচন হচ্ছে এবং 4 আসনে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা আছেন এবং তাদের বিপরীতে কিন্তু জামায়াত এবং হাত পাখাও রয়েছে, অর্থাৎ ত্রিমুখী লড়াই কিন্তু ভোলায় চলছে। এবং এর মধ্যে যদি আমি বলি, ভোলায় 1 আসনে কিন্তু আন্দালিব রহমান প্রার্থী রয়েছেন এবং তার বিপরীতে কিন্তু লড়াই করছেন জামায়াতের পক্ষ থেকে অধ্যাপক নজরুল ইসলাম এবং হাত পাখারও কিন্তু একজন প্রার্থী রয়েছেন, অর্থাৎ এখানে কিন্তু ত্রিমুখী লড়াই। এবং আমরা যতদূর কথা বলেছি ভোলার বিভিন্ন আসনে, এবং আমরা কিন্তু তাদের কাছ থেকে একটি কথাই পেয়েছি যে তারা ভোলায় কিন্তু হাজারো সমস্যায় জর্জরিত বলছেন। তারা ভোলাকে তার নদী ভাঙন রয়েছে, এখানে যাতায়াত ব্যবস্থা নেই, সরাসরি যাতায়াত ব্যবস্থা নেই, বাংলাদেশের সাথে ভূখণ্ডের সম্পৃক্ততা নেই, এখানে নদী পথে আসতে হয়, এখানে একটি সেতুর কথা বলছেন তারা, পাশাপাশি এখানে চিকিৎসার দুর্গতির কথা তারা বলেছেন। এই সকল বিষয়ে তারা সমাধান আশা করছেন প্রার্থীদের কাছ থেকে। এবং এই যে গত কয়েকদিন ধরে প্রার্থীরা কিন্তু এই সকল সমস্যার কিন্তু সমাধানের আশ্বাস দিয়েছেন। এই যে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পেরেছেন, যার দ্বারা তারা মনে করেছেন যে এই সকল সমস্যার সত্যিকার অর্থেই সমাধান হবে, তাকেই তারা ভোট দেবেন বলে কিন্তু এখানকার মানুষ কিন্তু জানিয়েছেন। এছাড়া আমরা কিন্তু এই যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন আসনের তথ্য কিন্তু আমাদের কাছে আসছে। এখানে ভোলার 4 আসন মোট 525টি কেন্দ্রে কিন্তু ভোট হবে এবং 130টিরও বেশি আসন কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন, যে সকল ঝুঁকিপূর্ণ আসন রয়েছে সে সকল আসনে ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকেও কিন্তু যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে সকল ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এখানে আমার সাথে কিন্তু একজন আছেন, যার সাথে একটু কথা বলতে চাই ভোলার নির্বাচনের বিষয়ে। আপনি তো এই আসনের ভোটার বা ভোলার একজন ভোটার, ভোলায় আসার কী ধরনের সমস্যা রয়েছে এবং প্রার্থীরা আপনাদের কী ধরনের আশ্বাস দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের ভোলার প্রধান 3টি সমস্যা। প্রথমত হয়েছে কি, আমাদের ভোলা যেহেতু বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, আমরা চাইতেছি যে এখানে একটা সেতুর প্রয়োজন এবং এখানে আমাদের একটা মেডিকেল কলেজ, যেখানে হয়েছে কি আমাদের যে কোনো সময় রাত্রে বা অনেক সময় যখন অসুস্থ হয়ে পড়ে, আমরা এই রোগীকে নিয়ে আমাদের যখন ইমার্জেন্সি হয়, আমরা এই রোগীকে বরিশাল অথবা ঢাকা রেফার করে যখন ডাক্তার, আমরা সেখানে নিতে পারি না। এই পাশাপাশি আরেকটা হয়েছে যে আমাদের এখানে পর্যাপ্ত গ্যাস আছে। এই গ্যাসের যে আমাদের গৃহস্থলীর যে গ্যাসের সংযোগটা আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি, এই দাবিগুলো যাতে পূরণ হয়, এজন্য আমরা আশা করি যে এরকম একজন প্রার্থীকে আমরা বাইসা নিব যারা এই আমাদের এই চাহিদাগুলো তারা পরিপূর্ণ করতে পারে। জি, যেমনটা বলছিলেন যে মাইনুল মারুফ, আপনি থাকবেন, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানবো পরবর্তী তথ্য বিস্তারিত। দর্শক, ভোলার নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।